আমাদের দেশে গোল মারলে, ছক্কা মারলে, টি-20তে জিতলে তারা ফ্ল্যাট পায়, গাড়ি পায়, বাড়ি পায়। কিন্তু বাংলাদেশে, আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে অনেক অল্প বয়স্ক ছোট ছোট মাসুম, ছোট ছোট বাচ্চারা, 13 বছর 14 বছরের বাচ্চারা কোরআনকে বুকে ধারণ করে কোরআন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে, আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, লিবিয়া, সৌদিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যখন আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিক পুরস্কার পায়, তারা যখন দেশে আসে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় না। ঠিক না বেঠিক? জোরে বলুন না। আমি মাননীয় সরকারের কাছে দাবি জানাই, যারা কিনা হাফেজে কোরআনের মুসাবিকতে আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হয়ে দেশের মধ্যে ফিরে আসে, তাদেরকে জাতীয় সংবর্ধনা দেওয়া দরকার। ঠিক না বেঠিক? জোরে বলুন না। তাদেরকে জাতীয় সংবর্ধনা দেওয়া দরকার, না হলে মেধার বিকাশ হবে কিভাবে? রবীন্দ্রসঙ্গীতের উপরে আমাদের এখানে সংবর্ধনা হয়, প্রমিলা কম্পিটিশনের উপর হয়, ফুটবল খেলার উপর হয়। কোরআনের হাফেজরা পাবে না কেন? এটা পেতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলুন না। হাফেজ সুফা হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই আয়োজন, আজকে যাদেরকে পাগড়ি পরানো হবে, পাগড়ি বিতরণী অনুষ্ঠান, যাদেরকে পাগড়ি পরানো হবে, এটা হচ্ছে একটি সম্মানসূচক জিনিস। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে হাফেজদের পিতামাতাকে এমন একটি পাগড়ি পরিধান করাবেন, এমন একটি নূরের টুপি দিবেন, যেই নূরের টুপিটা সূর্যের আলোর চাইতে অধিক উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন। এখন প্রশ্ন হলো, হাফেজের পিতামাতাকে তো এই ধরনের নূরের টুপি পরানো হবে, হাফেজকে কি দেওয়া হবে? প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, হে কোরআনের হাফেজ, তুমি কোথায়? তুমি এদিকে আসো, তোমাকে আমি আল্লাহ আজকে এমন পুরস্কার দিব। ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, পড়ো, উঠো, পড়ো, উঠো, পড়ো, উঠো, এক আয়াত পড়ো, এক তালাই উঠো। তোমার বাড়ি হচ্ছে 6666 তালা। সুবহানাল্লাহ। তোমার বাড়ি হচ্ছে 6666 তালা। এক আয়াত করে পড়বা, এক তালাই উঠবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেন, এই এক তালার মধ্যে সাদ এবং জমিনের মধ্যে পার্থক্য হচ্ছে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের পার্থক্য। আল্লাহু আকবার বলে। হাফেজ কোরআনকে যে 6666 তালা আল্লাহ পাক রব্বুল আলামিন বিল্ডিং দিবেন, প্রত্যেকটা তালার সাদ এবং জমিনের মধ্যে পার্থক্য হচ্ছে আসমান এবং জমিনের সমান। এরপর আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে একদল মানুষকে নিজের পরিবারের মানুষ হিসেবে আখ্যায়িত করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেন, ইন্না লিল্লাহি আহলিনা ফিন্নাস। এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবারের সদস্যরা আছে, পরিবারের লোকেরা আছে। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুম আহলুল কোরআন ওয়া আহলুল্লাহি খাসাতুহু। তারা হলো কোরআনওয়ালা, যারা কিনা কোরআনওয়ালা, কোরআনের হাফেজ হবে, কোরআন মোতাবেক আমল করবে, চেষ্টা করবে, নিজের জীবনকে কোরআন দ্বারা সুন্দর করবে। তারাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পার্সন, নিজ পরিবারের লোক। আল্লাহু আকবার বলেন। এই জন্য সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন পর্যন্ত হায়াতের মধ্যে বাঁচিয়ে রাখে, এই কোরআনের প্রতিষ্ঠানের পাশে থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।